গুড মর্নিং সবাইকে। দেখো আজকে রিলেশনাল অ্যালজেব্রার পরবর্তী ক্লাস। তো রিলেশনাল অ্যালজেব্রা আগের দিন আমি যেগুলো করাচ্ছিলাম, মানে সিলেকশন, প্রজেকশন, এগুলো সব ছিল ইউনারি অপারেশন। ইউনারি অপারেশন মানে একটা টেবিলের ওপরে কাজ হচ্ছে। তো আজকে যেগুলো করাবো সেগুলো হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন মানে একাধিক টেবিল এর উপরে কাজ হবে। একাধিক টেবিলের উপরে। তো দেখা যাক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে দুটো ধরো টেবিল আছে সেম টাইপের, যখন ইউনিয়ন করা হয় একই ধরনের রো গুলো থেকে নতুন টেবিল তৈরি করে, কিন্তু কোনো রো রিপিট করে না। যেমন ধরো আমার কাছে দুটো টেবিল আছে, এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2। একটাতে 1 2 3 আইডি আছে আর নাম হচ্ছে এবিসি, আর একটাতে 2 3 4 আইডি আছে, নাম হচ্ছে বিসিডি। এবার যখন আমি ইউনিয়ন করব, ইউনিয়নের জন্য চিহ্ন হয় বড় হাতের ইউ। তখন কি হবে, আউটপুট কি পাবো? 1 2 3 4, মানে দুটো টেবিল একসঙ্গে একত্রে পাবো, কিন্তু কোনো ডেটা রিপিট হবে না। এবিসিডি নেম হবে এবিসিডি। ঠিক আছে, মানে এইটা হলো, এই জিনিসটাকে বলে ইউনিয়ন। একদম একই রকম দেখতে। পরবর্তী যেটা করাবো ওটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনে কি হবে, ওই রকমই ধরো দুটো টেবিল আছে। হুম এক্ষেত্রে কি হবে, কমন রো গুলোকে নিয়ে নতুন টেবিল বানাবো। হুম এখানে ধরো ওইরকম দুটো টেবিল আছে, একটা 1 2 3 আর একটা 2 3 4। 1 2 ওই এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2। দুটো টেবিলের কমন রো কোনগুলো দেখো, 2 আর 3, বি আর সি। তাহলে এইটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন, মানে ইউটাকে উল্টে দিলে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে ইন্টারসেকশনের চিহ্ন। বুঝতে পারলে? খুব সহজ। এগুলো হয়তো তোমরা অন্য ক্লাসে অল্প কিছু পড়েও থাকতে পারো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে হলো প্রথম টেবিলে থাকা রো গুলো থেকে দ্বিতীয় টেবিলে থাকা রো গুলোকে বাদ দেওয়া। কিরকম হয় দেখো, যদি আমি এমপ্লয়ি 1 মাইনাস এমপ্লয়ি 2 করি, এমপ্লয়ি 1-এ আছে হচ্ছে এ, কিন্তু এমপ্লয়ি 2 তে নেই, তাহলে উত্তর কি হবে এইটা। আবার যদি এমপ্লয়ি 2 মাইনাস এমপ্লয়ি 1 করি, তাহলে কি হবে, এমপ্লয়ি 2 তে আছে ডি, কিন্তু এমপ্লয়ি 1-এ ডি কোথাও নেই, তাহলে উত্তর হবে ওইটাই ডি। মানে যেটা নেই সেইটাকে আমি আউটপুটে দেব, কমন গুলো বাদ চলে যাবে। ঠিক আছে, এটাকে বলে ডিফারেন্স। মানে সিম্পল যেটা আমরা বলতে পারি, মাইনাস করছি আর কি, একটা টেবিল থেকে আরেকটা টেবিলকে বাদ দিচ্ছি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে দ্বিতীয় টেবিলে যেগুলো ছিল এক্সট্রা, সেটা কি হবে, সেটা অমিট হয়ে যাবে, মানে উঠে যাবে, সেগুলো থাকবে না। শুধুমাত্র প্রথম টেবিলে যেটা ছিল অথচ দ্বিতীয় টেবিলে নেই, সেই ডেটাটা কি আমরা আউটপুটে দেখতে পাবো ডিফারেন্স করার ক্ষেত্রে। এগুলো তিনটেই কিন্তু সেট অপারেশন, মানে দুটো টেবিলকে দুটো সেট হিসেবে ধরা হচ্ছে এবং সেটের মধ্যে অপারেশন করা হচ্ছে। কি কি করলাম, ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স। এই তিনটে রিলেশনাল অ্যালজেব্রার এই তিনটে অপারেশন ছিল সেটের অপারেশন, এবং এই তিনটেই ছিল বাইনারি অপারেশন। এরপর পরের দিনের যে ক্লাস আছে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের ওই কার্টেশিয়ান প্রোডাক্ট আছে ওটা করাবো, তারপর ন্যাচারাল জয়েন আছে সেগুলো করাবো। ওগুলো অন্যরকম একটু, ওগুলোও বাইনারি অপারেশন, পরবর্তী ক্লাসে করাবো। ঠিক আছে, তো ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো, দেখো তোমাদের সিলেবাস ঠিকঠাকই এগোচ্ছে, ঠিক টাইমেই হয়ে যাবে, চিন্তা করো না। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।